পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারীকে? সুপ্রিয় দর্শক, আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আমরা উক্ত প্রশ্নের যথাযথ উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি। পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারী হলো উম্মে জামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের স্ত্রী। সে ছিল আবু সুফিয়ানেরও বোন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু লাহাবের সাথে নবীজিকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সহযোগী ছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, সে রাস্তায় উম্মে জামিল কাঁটা বিছিয়ে দিত বা কাঁটা পুঁতে রাখত, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এমন হাজারো রকমের কষ্ট সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। প্রিয় দর্শক, তার আসল নাম ছিল আওরা বা আরওয়া। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রকারের, এমন কোনো কষ্ট নেই যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়নি। তার সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আয়াত বর্ণিত হয়েছে, সূরা বর্ণিত হয়েছে, সূরাতুল লাহাবে তার সম্পর্কে আলোচনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাবে ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, সে যা উপার্জন করেছে সেগুলো কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারী অবস্থায়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে অর্থাৎ গলায় মঞ্জুর রশি লাগানো অবস্থায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতে কারিমা থেকে, এই সূরা থেকে বোঝা যায় যে সে কতটা নিকৃষ্ট ছিল, যার কারণে তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সে জাহান্নামী হবে এবং তার জাহান্নামে যাওয়ার সময় তার অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো, সূরা লাহাব নাজিল হওয়ার পরে সে রাগে অগ্নিশর্মা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হাতে পাথর নিয়ে এসে মক্কায় রওনা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না, যার কারণে সে ফিরে আসতেছিল। পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে পেয়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থাকা রাগ, ক্ষোভ সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এভাবে ঝাড়লো যে সে একজন কবি ছিল, যার কারণে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসামূলক কবিতা আবৃত্তি করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো প্রশংসা। এই প্রশংসাকে বা মুহাম্মদকে বিকৃত করে সে কবিতা আবৃত্তি করলো যে মুদাম্মামান আসাইনা ওয়া দীনাহু ক্বালাইনা ওয়া আমরাহু আবাইনা, যে তার নিন্দিতের, মুদাম্মামান আসাইনা, নিন্দিতের আমরা অবাধ্যতা করি, তার ধর্মকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং তার আদেশ আমরা অমান্য করি। এভাবে সে কুৎসা রটিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুৎসাপূর্ণ এরকম কবিতা আবৃত্তি সে করত। শুধু তখন নয়, ইতিপূর্বেও এবং পরবর্তীতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কবিতা আবৃত্তি করে করে সে সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার চেষ্টা করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কষ্ট দিয়েছে, যার কারণে পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারী হলো এই উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী।